ট্রেনের বাইরে যতদূর চোখ যায় শুধু সবুজের মেলা, মাঝে মাঝে চিল্কা লেকের জল আর ছোট ছোট টিলা। এই দৃশ্য আমায় বারবার বাধ্য করছিল ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। अच्छा सब्जी का बिल नहीं करते अच्छा इसके सब्जी का बिल नहीं बनाते आप लोग ওকে বাট এইটা নিয়ে কিন্তু প্রচুর বড় একটা স্ক্যাম চলে। আমি যখন বললাম বিলের কথা তখন বললো 180 টাকার যে প্লেটটা রয়েছে সেখানে আপনারা বিল পাবেন না। নমস্কার সবাইকে, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকের দিনে আমি আর পিছনে চন্দনদা, নমস্কার। চন্দনদা আর আমি মিলে শুরু করলাম আমাদের একটা নতুন ভ্রমণ গল্প। আমরা যাচ্ছি কলকাতা থেকে সোজা চেন্নাই। এবার আমরা চেন্নাই ঘুরবো, রামেশ্বরম ঘুরবো, কন্যাকুমারী ঘুরবো, মাদুরাই ঘুরবো, ঘুরে চেন্নাই ঘুরে আমরা আবার ফিরে আসবো কলকাতায়। হাওড়া স্টেশনে এবার ঢুকতে চলেছি। এই যে হাওড়া ব্রিজ, বেশিক্ষণ লাগলো না, হয়তো এটা চতুর্থী বলে হয়তো রাস্তা খালি ছিল প্রায়। এখন 9টা বাজে, আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনেতে। হাতে 2.5 ঘন্টা আমাদের সময় রয়েছে। এই 2.5 ঘন্টা দেখি ডিনার করতেও বাকি আছে, ডিনার করে নেবো। আর একটু হয়তো ওয়েটিং লঞ্চে আমাদের ওয়েট করতে হবে। তারপর দেখি ট্রেন কখন দেয়। এমনিতেও ট্রেনের টাইম হচ্ছে 11টা 45 চেন্নাই মেল। চলুন তাহলে, স্টেশনের ভিতরে আমি হয়তো ভিডিও করতে পারবো না, দেখা হচ্ছে ট্রেনে উঠে বা ওয়েটিং লঞ্চে গিয়ে। এই মুহূর্তে আমরা হাওড়ার যে এক্সিকিউটিভ লঞ্চ যেটা আছে সেখানে বসে আছি। পার আওয়ার পার হেড 50 টাকা করে এখানে চার্জ আছে। রিসেপশন যেটা আছে এখানে এসে আপনাদেরকে বলতে হবে কতক্ষণের জন্য আপনারা এখানে বুকিং করতে চান। তো সেই অনুযায়ী ওরা ওখানে এন্ট্রি করে আপনাকে সিট নাম্বার বলে দেবে। আমাদের সিট নাম্বার হচ্ছে 59 এবং 60। তো সেই অনুযায়ী আমরা এখানে বসে, আর পিছনে আমরা খাবারের অর্ডারও দিয়ে এলাম। 15 মিনিট মতো সময় লাগবে বললো, আমরা অর্ডার দিলাম চিকেন ফ্রাইড রাইস। এখন সময় 12টা। ট্রেন দিয়ে দিয়েছিল হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মেতে। আর এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। তো আগামী 10 দিনের জন্য আমি কলকাতাকে টাটা জানিয়ে শুরু করছি আমার রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাইয়ের জার্নি। এই ট্রেনের পরবর্তী স্টপ 114 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন 1:23-এ পৌঁছাবে খড়গপুর জাংশন। আর তখন হয়তো আমি জেগে থাকবো না, বিকজ অফিস থেকে ডিরেক্ট এসেছি, প্রচণ্ড টায়ার্ড আছি। তো এই মুহূর্তে আমি যাবো এবার ঘুমাতে। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং। রাত্রে বেশ অসাধারণ একটা ঘুম হয়েছে। এমনিতেই শরীরটা টায়ার্ড ছিল অফিস থেকে আসার পরে, আর ঘুম থেকে ওঠার পরে ভীষণ ফ্রেশ লাগছে। 455 কিলোমিটার পথ অতিক্রম করে গেছে ট্রেন। এই মুহূর্তে 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। তার সাথে খুর্দা রোড জংশন ক্রস করে গেছে। এবার আসছে বালুগাঁও। এই খুর্দা রোড আর বালুগাঁওয়ের মধ্যেখানে পড়ে কিন্তু চিল্কা হ্রদ, যেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ট্রেনটা যখন চিল্কা হ্রদের পাশ থেকে একেবারে যায় তখন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে। যেটা বলছিলাম আপনাদেরকে, এই হলো চিল্কা লেক। এটা চিল্কা লেকের ব্যাক সাইডটা, বাট অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই দেখুন, আর এই মুহূর্তে ট্রেন 526 কিলোমিটার পথ অতিক্রম করে বালুগাঁও ক্রস করে গেছে। ছত্রাপুর এবার ঢুকছে। তার আগে পড়বে বালুগাঁও আর ছত্রাপুরের মাঝে চিল্কা লেক। অসাধারণ লাগবে, অসাধারণ। ওই দেখুন, কিছুটা দূর থেকেই দেখা যাচ্ছে। এই যে চিল্কা লেকের ব্যাক সাইড, এটা খুব খুব অসাধারণ লাগে ট্রেন থেকে দেখতে। আর ট্রেন যখন এই লেকের পাশ থেকে ক্রস করে না, সাথে যদি মেঘলা আকাশ থাকে, আজকে যে জিনিসটা আছে অপূর্ব লাগে। খুর্দা রোড থেকে ছত্রপুর মোট 126 কিলোমিটারে একটা সুন্দর রেলপথ। ট্রেনের বাইরে যতদূর চোখ যায় শুধু সবুজের মেলা, মাঝে মাঝে চিল্কা লেকের জল আর ছোট ছোট টিলা। এই দৃশ্য আমায় বারবার বাধ্য করছিল ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। হয়তো এই জন্যই বলে, কোনো কোনো জার্নি শুধু পথ নয়, মনে থাকার মতো একটা অনুভব। কাল রাত থেকে উঠে থেকে যেটা লাগলো চেন্নাই মেলের যে সার্ভিস বয় যারা রয়েছে এই ট্রেনেতে,
তার যে ভেন্ডার এই ট্রেনেতে কাজ করছে তারা কিন্তু খুব সুন্দর কাজ করছে, ইভেন এদের সার্ভিস কিন্তু খুব ভালো। আর তার সাথে চন্দনদা এই মুহূর্তে ব্রেকফাস্টও করছে। চন্দনদা খাচ্ছে উপমা। চন্দনদা, উপমার টেস্টটা কেমন লাগছে? উপমাটা একদমই ফ্রেশ, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, আর একদম লাইট। আমিও খেলাম 2 চামচ মতো। অন্যান্য ট্রেনের জার্নিতে আমি উপমা ট্রাই করেছিলাম, বাট সেখানে যেমন টেস্ট ছিল তার থেকে কিন্তু শতগুণ বেটার। ট্রেন ব্রহ্মপুর ঢোকার আগে জগন্নাথপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের জন্য। এই ব্রহ্মপুর ক্রস করার সাথে সাথে ট্রেন কিন্তু অন্ধ্রপ্রদেশে ঢুকে যাবে। টোটাল 1662 কিলোমিটারের এই যাত্রাপথে ট্রেন টোটাল 3খানা স্টেট ক্রস করবে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরেই ঢুকবে কিন্তু ট্রেন তামিলনাড়ুতে। বলার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। আমরা ব্রহ্মপুর ঢুকতে চলেছি এইবার। 12839 চেন্নাই মেল এই মুহূর্তে ব্রহ্মপুর এসে পৌঁছালো 1.5 ঘন্টা লেটে। আর এর সাথেই 602 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নিল। এবং শুধু সেটা নয়, এটা হচ্ছে উড়িষ্যার লাস্ট স্টেশন। এরপরে আমরা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে যাব, যেখানে প্রথম স্টেশন আমাদের পড়বে সেটা হচ্ছে ইচ্ছাপুর। বাইরে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। ইভেন ব্রহ্মপুর এই সময় ক্রস করলো, ব্রহ্মপুরে যখন ট্রেন ঢুকছিল তখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছিল ব্রহ্মপুরেতে। এবার ব্রহ্মপুর যখন ক্রস করে বেরিয়ে যাচ্ছে তখন আর দেখুন বৃষ্টি নেই, বাট মেঘলা আকাশ কিন্তু রয়েছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে 627 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো ইচ্ছাপুরম স্টেশনে। আর এই ইচ্ছাপুরম স্টেশনে প্রবেশ করার সাথে সাথে আমরা প্রবেশ করে গেলাম অন্ধ্রপ্রদেশ, যেটা আমি এর আগেও বলেছি। আর এই মুহূর্তে এখানে ওয়েদার দেখুন, পুরো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য আমি নিচে নামতে পারলাম না। বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে। গোটা ইচ্ছাপুরম স্টেশন জুড়ে রেনোভেশনের কাজ চলছে, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে খোঁড়া রয়েছে। টোটাল 1662 কিলোমিটার এই জার্নির হাফেরও বেশি, বলতে গেলে হাফেরও বেশি আমরা ক্রস করব অন্ধ্রপ্রদেশ। মানে ম্যাক্সিমাম এই ট্রেনটা থাকবে অন্ধ্রের মধ্যেই। আমরা টোটাল অন্ধ্রপ্রদেশে ক্রস করব 897 কিলোমিটার পথ। এবং এই যে 3খানা স্টেট আমরা ক্রস করে তামিলনাড়ুতে প্রবেশ করব, ওর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই আমরা ক্রস করব হচ্ছে অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশ পুরোটাই ক্রস করে না চন্দনদা? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ মানে ইচ্ছাপুরম থেকে শুরু করে ওদিকে গুদুর জাংশন, গুদুর তো ইচ্ছাপুরম থেকে ক্রস করে গুদুর জাংশন, এই টোটাল জার্নিটা মানে আজকে পুরো দিনটাই আমরা থাকবো অন্ধ্রপ্রদেশের মধ্যে। এবং রাত্রিবেলা যখন গুদুর জাংশন ক্রস করবে, গুদুর জাংশন ক্রস করার পর আমরা যখন তামিলনাড়ুতে প্রবেশ করব, তামিলনাড়ুর ফার্স্ট স্টেশনই পড়বে আমাদের চেন্নাই সেন্ট্রাল। क्या है लंच में? वेज थाली है, अंडा थाली है, चिकन थाली है, फिश थाली है। अच्छा, चिकन थाली का प्राइस क्या है? चिकन थाली का है चिकन करी, चावल दाल रहेगा, सब्जी रहेगा, फुल राइस रहेगा, 180 रहेगा। अब बिना सब्जी के लीजिएगा स्टैंडर्ड चिकन है 130। কি নেবে তুমি? জানি বলি একই নেই, একই নিয়ে নেবে। আর সবজি কি লাগবে? হ্যাঁ সবজি তো ছিল। सब्जी में क्या रहेगा? सब्जी वही रहेगा, आलू छोला रहेगा, आलू छोला या मिक्स रहेगा। आलू छोला या मिक्स रहेगा। बिल देंगे? हाँ देंगे। ओके, तो फिर एक काम कीजिए, 2 चिकन थाली दे दीजिएगा। सिस्टम आपका 29 नंबर ना? हाँ, स्टैंडर्ड वाला में जो है ना सब्जी नहीं रहेगा। अच्छा। सब्जी का बिल नहीं करता है अच्छा, इसके, सब्जी का बिल नहीं बनाते आप लोग? ओके, क्योंकि मेनू में जो है ना हाँ, सब्जी नहीं आता है अच्छा चिकन। अच्छा अच्छा। तो फिर आप बोल रहे हैं कि 180 का जो होगा उसमें बिल नहीं होगा? जी।
और 130 का जो लेंगे उसमें बिल होगा কি করবে 130 তো ঠিক লাঞ্চের অর্ডার দিতে এসেছিলো আমরা দুটো চিকেন থালি অর্ডার দিলাম বাট এইটা নিয়ে কিন্তু প্রচুর বড় একটা স্ক্যাম চলে আমি যখন বললাম বিলের কথা তখন বললো 180 টাকার যে প্লেটটা রয়েছে সেখানে আপনারা বিল পাবেন না কারণ রেলওয়ে যেটা দেয় সেটা নাকি তার মধ্যে সবজি নাকি আসে না মানে ওই অ্যামাউন্টের মধ্যে তারা সবজি দিতে পারে না যার জন্য আপনারা যদি বিল নেন তাহলে আপনাদেরকে 130 যে চিকেন থালি অপশানটা আছে সেখানে যেতে হবে তো আমরা বললো যে বিল দিয়ে যাবে তো আমরা গেলাম অবভিয়াসলি মানে চিকেন থালির অপশানেতেই গেলাম দেখি এবার দেখার হচ্ছে এটাই যে তারা বিল প্রোভাইড করে কিনা আমাকে তোমার কিছু বলার আছে কোনো রেলওয়ে স্টাফ কোনোদিন বিল দেবো না বা দিতে পারি না এটা বলতে পারে না কী করে বললো সেটা তো রিয়েলি একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট চলুন দেখা যাক লাঞ্চের সময় তাহলে কথা হবে এই ব্যাপারটা নিয়ে ততক্ষণ আপনারা জার্নিটাকে এনজয় করুন বলতে বলতে এখন চলে এসছে সম্পিতা স্টেশন এরপরে ঢুকবে পালাসা পালাসা যাওয়ার পথে দূরের ওইদিকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে একবার দেখুন আপনারা ক্যামেরা লেন্সে হয়তো আসবে না অতটা দূরে বাট লাগছে কিন্তু অসাধারণ আকাশে হালকা কালো মেঘ সবুজ ধান ক্ষেত আর দূরে সবুজ পাহাড় একদম অসাধারণ একটা দৃশ্য ফুটে উঠছে ক্যামেরার মধ্যে আমি মানে আপনারা হয়তো ক্যামেরাতে দেখছেন বাট আমি খালি চোখে দেখছি তো অসাধারণ লাগছে এই দৃশ্য মন মুগ্ধ করে দিচ্ছে পুরো ওয়ান 2839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল চেন্নাই মেল এই মুহূর্তে 30 মিনিট লেটে এসে পৌঁছেছে নওপাড়া জাংশন ট্রেন মোটামুটি টাইম অ্যাডজাস্ট করার দিকেই আছে মানে যেটা আমরা দেখেছিলাম 1 ঘন্টা 40 মিনিট 1.5 ঘন্টা লেট সেই জায়গা থেকে ট্রেন টেনে এই মুহূর্তে এতটাই ভালো চলছে ট্রেনটা এই সময় ট্রেন মাত্র আর আধ ঘন্টা লেটে রয়েছে এই স্টেশনে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে মাত্র 2 মিনিটে ট্রেন ছেড়ে দেবে সিগন্যাল হয়ে গেছে 2 মিনিটও দাঁড়ালো না ট্রেনটা মাত্র ওই 1 মিনিট মতো ট্রেনটা দাঁড়ালো তারপরেই সিগন্যাল দিয়ে দিয়েছে এখন বাজে 12:10 আমাদের লাঞ্চে চলে এসেছে আমরা লাঞ্চটা করেই নেবো ভাবছি এই যে এদিকে রয়েছে দেখি খোলো এটা কি আছে টাইম টু আনবক্স আচ্ছা ডাল চিকেন আর এদিকে একটা চাটনি রয়েছে আর রাইস রয়েছে আচ্ছা এটা কি আছে এটা খোলো দেখি রাইস এক্সট্রা রাইস এটাতে কি আছে দেখি এক্সট্রা রাইস এক্সট্রা রাইস দিয়েছে সো এক্সট্রা রাইস দিয়ে ডাল দিয়ে চিকেন দিয়ে 130 টাকা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ওনার সাথে এটা আমার কথা হলো যে এই 130 টাকা যে মিলটা রয়েছে চিকেন মিল এটাতে কিন্তু ওনারা বিল প্রোভাইড করবেন মাথায় রাখবেন আর 180 যেটা বলছিল উইথ সবজি এটাই থাকবে সেটা কিন্তু ওনারা বিল প্রোভাইড করেন না বিকজ 130 টাকা যে প্লেটটা থাকে সেটাতে সবজি ওনারা দিতে পারেন না তাই জন্য ওটাতে যদি আপনারা সবজি নেন সেক্ষেত্রে আপনারা 50 টাকা এক্সট্রা 180 টাকা যাবে কিন্তু বিল পাবেন না ডাল আর চিকেনের ঝোল বলতে গেলে একই হয়ে গেছে জাস্ট একটুখানি টেস্টটা করে দেবো ডালটা একবার শুধু টেস্ট করি ডালটা ঠিক লাগছে
ঝোলটা ঠিক আছে। এবার হচ্ছে চিকেনের ঝোলটা দিয়ে একবার খেয়ে দেখি। খুব একটা ভালো খাবারের টেস্ট নয়, আমি রেকমেন্ড করছি না। আপনারা অন্যান্য যে জায়গায় ট্রেনের সার্ভিসগুলো থাকে খাবারের টেস্ট অনেক ভালো হয় এই টাকায়। এদের খাবারের টেস্ট খুব একটা ভালো নয়। সো চেষ্টা করবেন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসা, যা আপনারা যদি ক্যারি করে আনেন তো খুবই ভালো। বাট না, মানে ডাল ছাড়া আমার জিনিসটা খুব একটা টেস্ট লাগলো না। ডাল ঠিকই আছে। একটা জিনিস মাথায় রাখা উচিত, যে খাবারটা ওরা তৈরি করে না, সবসময় চেষ্টা করে নন স্পাইসি রাখার। কারণ যারা স্পাইসি খায় না, ওদের জন্য যদি স্পাইসি ফুড আসে তো ওরা খেতেই পারবে না। কিন্তু যারা স্পাইসি ফুড খায় ওদের জন্য কিন্তু না আসলেও ওদের এমন কিছু না যারা খেতে পারবে না। বাট স্টিল ডালটা এমন কিছু না, বাট খারাপও না। একটা চিকেনের যেটা অ্যাজ এক্সপেক্টেড নন স্পাইসি, জলের কন্টেন্ট অনেক বেশি, যেটাকে আমরা বাংলা বলি পাংশা। পাতলা টেলটেলে ঝোল। কিছু খাবার অর্ডার দিয়ে নেবো ভাবছি, এই খেয়ে পোষাবে না, বুঝলেন? চলো লাঞ্চটা করে নিই। টুয়েলভ 839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল চেন্নাই মেল এই সময় এসে পৌঁছালো বিজয়নগরম স্টেশনেতে। এই স্টেশনেতে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের। বাট এই স্টেশনটা সাউথের লাইনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেশন, বিকজ এই স্টেশনেতে প্রায় ধরে নিন সারাদিনে 150+ ট্রেন যাতায়াত করে। এছাড়া এই ট্রেনটা নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং নর্থের সাথে কিন্তু সাউথকে কানেক্ট করে। বিজয়নগরম স্টেশন ট্রেন ছেড়ে দিল। ওই যেহেতু লেটে ঢুকেছিল, গাড়ি একদম পাক্কা 3 মিনিট মতো দাঁড়ালো। বাইরে এতটাই গরম যে গেটের কাছে গিয়ে দাঁড়াবো সেটা পারা যাচ্ছে না, মানে মনে হচ্ছে কতক্ষণ এসির ভিতরে এসে বসবো। আর কাল রাত্রির থেকে দেখতে পাচ্ছি এসি প্রচণ্ড পরিমাণে কমানো রয়েছে, রুমও ঠিক, কোচটাও সেইভাবে ঠান্ডা হচ্ছে না। তো আমি অ্যাটেন্ডেন্টকে বললাম গিয়ে ঠান্ডা করার জন্য, কারণ রাত্রিবেলা তাও ঠিক আছে চলুন, কিন্তু দিনের বেলাটা একটু বেশি গরম হয় কোচগুলো। তো সেই মতো এসিগুলোকে একটু বাড়িয়ে রাখা দরকার, যাতে কোচটা অন্ততপক্ষে ঠান্ডা থাকে। 880 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে এখন বিশাখাপট্টনম স্টেশনেতে। আপনারা যদি ভাইজ্যাগ বলুন, এছাড়া আরাকু ভ্যালি বলুন, এই সমস্ত জায়গায় যদি আপনারা ভিজিট করতে চান, বিজয়নগরম স্টেশনেতে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই বিশাখাপট্টনম স্টেশনটার এন্ট্রি অ্যান্ড এক্সিট একই দিকে। মানে যেমন ধরুন এই দিক দিয়ে আমার ট্রেনটা ঢুকলো, ট্রেন কিন্তু বেরোবে আবার এই সাইডে, বিকজ ট্রেনে ওই দিকে রয়েছে সমুদ্র, সেই কারণে এই ট্রেনটার এন্ট্রি অ্যান্ড এক্সিট কিন্তু একই দিকে। ইভেন এই ট্রেনটার এন্ট্রি অ্যান্ড এক্সিট সেম দিকে হওয়াতেই এই স্টেশনে প্রত্যেক কটা টাইমের হল্ট টাইম ধরে রাখুন 15 থেকে 20 মিনিট থাকেই। তার কারণ হচ্ছে ট্রেন যতক্ষণ আমার এই দিকে যাচ্ছিল, ইঞ্জিন আমার এখানে ছিল। এবার যখন ট্রেন যেহেতু এই দিক দিয়ে আবার বেরোবে, মানে এই দিক দিয়ে ট্রেনটা ঢুকেছে আবার এই দিকে যেহেতু বেরোবে, তো আবার ইঞ্জিনটা গিয়ে সামনে নিয়ে গিয়ে ইঞ্জিনটাকে কানেক্ট করা হবে। তাই জন্য এই স্টেশনেতে প্রতি কটা ট্রেনের হল্ট টাইম অনেক বেশি থাকে। ট্রেন 33 মিনিট লেটে আছে। অবশ্যই বিশাখাপট্টনম স্টেশন ছেড়ে দিল, ইঞ্জিনটা সামনে গিয়ে কানেক্ট করা হলো কোচের সাথে আবার। ইভেন এখানে যে বাথরুমগুলো থাকে, সমস্ত ট্রেনের বাথরুমগুলোকে পরিষ্কার করা হয়। ট্রেনে যে ট্যাঙ্ক থাকে জলের, সেই জলের ট্যাঙ্কে জল ভরা হয়, ক্লিন করে ট্রেন আবার উল্টো ডাইরেকশানে, মানে দেখুন আপনারা বুঝতেই পারবেন ট্রেন এতক্ষণ আমার এই দিকে চলছিল,
এবার এইদিকে যেহেতু সমুদ্র আর কোনো রাস্তা নেই, তো সেহেতু এই ট্রেন এন্ট্রি অ্যান্ড এক্সিট সেম হওয়াতে ইঞ্জিনটা গিয়ে আবার সামনে কানেক্ট হলো, আর ট্রেন তখন এবার এইদিকে যাচ্ছে। বলো। আমাদের ব্লগার দাদা ট্রেন 33 মিনিট লেট হওয়াতে আমার ব্লগার দাদা রেগে গেছে, তাই ওনাকে ঠান্ডা করার জন্য আমি নিয়ে এসেছি চকলেট, আর ওনাকে ঠান্ডা করার জন্য আমি নিয়ে এসেছি বাদাম, ওনাকে ঠান্ডা করার জন্য পেপসি, এবং ওনাকে ঠান্ডা করার জন্য আম। থ্যাংক ইউ। একটা কথা আমি বলে রাখছি, আমি এই ধরনের কোল্ড ড্রিঙ্কস খুব কম খাই, আমি কোনো কারণে প্রমোট করি না জিনিসগুলোকে। কেউ খাবেন না, এবার কেউ যদি খান সেটা তার নিজের পার্সোনাল ব্যাপার হবে। কিছুক্ষণ আগে নিজে না একটুখানি প্রিজারভেটিভ মিল্কের ব্যাপারে জ্ঞান দিচ্ছিল, তারপরে গিয়ে দেখলাম যে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে এসছে। আপনারা বলুন। এবার হচ্ছে একে বলা হচ্ছে জ্ঞান পাপি, এই যে মিস্টার জ্ঞান পাপি। দেখুন, লোকের ভালো করা উচিত, তাই ওর জন্য মাথাটা ঠান্ডা থাকে, তার জন্য নিয়ে আসলাম ওর জন্য 2টো করে চকলেট শেক। কিন্তু আনার পরেই এই অবস্থা, কিছু করার নেই, বন্ধু বলে ব্যাপার, মানতেই হবে। তাহলে আমি একটু হজম করে নিই ম্যাঙ্গো দিয়ে। থ্যাংক ইউ। এর সামনে এটা হচ্ছে ভাইজ্যাগের কার শেড, প্রচুর ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। মানে টাইপ অফ বলতে গেলে এটা যেমন আমাদের হাওড়া শিয়ালদা স্টেশন, ভাইজ্যাগ হচ্ছে সেরকম, এন্ট্রি অ্যান্ড এক্সিট সেম দিকেই থাকে। বিশাখাপট্টনম থেকে ট্রেনটা ছাড়ার পর জাস্ট একবার দেখুন ভিউগুলো কতটা সুন্দর লাগবে আপনার। সময় এখন 4:27, প্রায় 50 মিনিট লেটে 977 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া চেন্নাই সেন্ট্রাল চেন্নাই মেল এই মুহূর্তে এসে পৌঁছেছে টুনিতে। ওয়েদার যদি বলেন তো আকাশে মেঘ আছে অবশ্যই, কিন্তু তার সাথে গুমোট একটা গরমও কিন্তু ফিল হচ্ছে এখানে। জানি না আগে গিয়ে ওয়েদার কীরকম থাকবে। এই স্টেশনে ট্রেনের হল্ট টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। বিশাখাপট্টনম ক্রস করার পরে ট্রেন প্রায় অনেকগুলো স্টেশনে, মানে যদি দেখেন তাহলে হচ্ছে প্রতি 30 থেকে 40 কিলোমিটার পর পর একটা করে স্টপ আছে। বাট বিশাখাপট্টনমের পরে ম্যাক্সিমাম স্টপ হল্ট টাইম হচ্ছে 1 মিনিট। এরপরে হয়তো বিজয়ওয়াড়া যেটা জাংশন যেটা আছে, বিজয়ওয়াড়া জাংশনে হয়তো ট্রেন গিয়ে 5 মিনিট দাঁড়াবে। বাট মোস্টলি আফটার বিশাখাপট্টনম মোস্টলি স্টেশনের স্টপ টাইম হচ্ছে মাত্র 1 মিনিটের। প্রায় 1 ঘন্টা লেটে 1031 কিলোমিটার পথ অতিক্রম করে 12839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল চেন্নাই মেল এসে পৌঁছেছে সামালকোট জাংশনে। এর সাথে আমরা প্রায় 1000 কিলোমিটার মতো পথ অতিক্রম করে নিলাম। আমাদের আর বাকি রয়েছে 631 কিলোমিটার, অর্থাৎ 1662 কিলোমিটারে এই টোটাল জার্নির 1031 কিলোমিটার আমরা ক্রস করে নিয়েছি, আর 631 কিলোমিটার পথ আমাদের বাকি রয়েছে। প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো রাজাবন্দ্রী স্টেশন। আর কিছুক্ষণ পরেই ট্রেন গোদাবরী যেই নদীটা আছে, যেটাকে সাউথের গঙ্গা বলা হয়, ওটা ক্রস করবে। অন্ধকার হয়ে এসছে, সন্ধে হয়ে এসেছে, বলতে পারছি না দেখা যাবে কিনা, তবু আমি চেষ্টা করব। যদি দেখা যায় তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এই রাজামন্দির স্টেশনেতে চেন্নাই মেলে হল্ট হচ্ছে 2 মিনিটের, বাট ট্রেন যেহেতু 1 ঘন্টা লেটে চলছে তাই বেশিক্ষণ দাঁড়ালো না, 1 মিনিট মতো দাঁড়ালো। তারপরে সিগন্যাল দিয়ে দেওয়ার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল রাজামন্দির স্টেশন। এবার আসছে
যেটা বলছিলাম সাউথের গঙ্গা বলা হয় গোদাবরী রিভারকে, মানে গঙ্গার যতটা পবিত্রতা ঠিক ততটাই সমতুল্য পবিত্র হচ্ছে এই গোদাবরী রিভার। দেখুন যা ভিউটা। সূর্যের আলোটা যদি আরেকটু থাকতো, ট্রেন যদি 1 ঘন্টা লেট না থাকতো, তো এই আলোটা আরও কিছুটা সময় থাকতো, তাহলে হয়তো এই গোদাবরী রিভারটা আরও ক্লিয়ারলি বোঝা যেত। বাট অসাধারণ ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘন কালো মেঘ। এই শেষ সন্ধ্যাটুকু একটুখানি বোরিং কাটছে, বাইরে কিছু দেখতে পাচ্ছি না। আজকে এখানে যে স্টেশনের যেই হল্ট টাইম সেটা হচ্ছে 1 মিনিটের, বিজয়ওয়াড়া ছাড়া। তো স্টেশনগুলো তো বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, নামিয়ে যে নেমে যে একটুখানি ঘুরবো সেটাও হচ্ছে না, মানে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে ট্রেন আবার ছেড়ে দিচ্ছে এরকম। তাই বসে বসে আপাতত চিড়ে ভাজা খাচ্ছি। 8টার দিকে ডিনার আসার কথা, মানে বিজয়ওয়াড়া যখন পৌঁছাবে, 1 ঘন্টা ট্রেন লেটে চলছে, বিজয়ওয়াড়া পৌঁছাতে হবে 9টা বাজবে। তো ডিনারটা করে শুয়ে পড়বো। শুয়ে পড়ার পরে অবশ্যই, কারণ 3টের মধ্যে ট্রেন দেখাচ্ছে চেন্নাইতে ঢুকে যাবে, তো সেই অনুযায়ী উঠে আবার যেতে হবে, তাই জন্য একটু আগে থাকতে ঘুমিয়ে পড়বো। বাট এই সন্ধ্যাটা প্রচণ্ড বোরিং কাটছে। সময় এখন 8:30, সময়ের থেকে আধ ঘন্টা লেটে চেন্নাই মেল এসে পৌঁছালো। তার যাত্রাপথে 1231 কিলোমিটার পথ অতিক্রম করে বিজয়ওয়াড়া জাংশনে। এই বিজয়ওয়াড়া জাংশন থেকেই কিন্তু আপনাদের চেন্নাই বলুন, হায়দ্রাবাদ বলুন, গোয়া বলুন, বেঙ্গালুরু বলুন, সমস্ত জায়গার লাইন ডিভাইড হয়ে যায়। এবার দেখা যাক, বিজয়ওয়াড়াতে আমাদের ডিনার আসার কথা ছিল, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, এবং ইভেন কোনো ফোন কল তো আসেনি আমার কাছে। দেখি ডিনার এসেছে কিনা, বলতেও পারছি না। বিজয়ওয়াড়াতে ডিনারে অর্ডার দিয়ে দিয়েছিলাম 4 পিস রুটি আর চিকেন কারির কম্বো ছিল, আর সাথে ছিল দেখলাম যে একটা ডেজার্টে একটা মিষ্টি কিছু আছে, কি মিষ্টি আছে, বেশিবেলা নাকি বলে একটুখানি জেলি টাইপ জিনিসটা। বেশিবেলা সামথিং কিছু নাম ছিল। তো খেয়ে বলছি এটা টেস্ট কেমন। অ্যাকচুয়ালি বাইরে থেকে অর্ডার দিতাম না, লাঞ্চের টাইমে খাবার এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের ভীষণই প্যাথেটিক। তো তাই জন্য আমরা বাইরে থেকে খাবারটা অর্ডার দিতে বাধ্য হলাম। রুটির সাইজে দেখো, হয়ে গেল 4টে তোমার, আশা করি। বাট 1 2 3 5টা দিয়েছে। ঠিক আছে, চলো তুমি গিয়ে না। Really? Let me count it again. 1 2 3 4 5. Yes. চন্দন দা গিয়ে না। I got 5 chapati. পাঁচটা। আচ্ছা, No one is beginner. both are beginner. প্লেট কত করে পড়লো? 360, 160 এটা কম্বো। এবার চিকেনের স্মেলটা যেটা ছাড়ছে সেটা মানে চিকেনটাকে দেখে ভালোই মনে হচ্ছে। একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার এর মধ্যে রয়েছে, কারি পাতা দেওয়া রয়েছে, কিন্তু টেস্টটা বেশ ভালো লাগছে, অসাধারণ। কি এটা? What is suji? No. This is suji. Good. We'll have it after dinner. তো চিকেনটা একবার দিয়ে দেখি ঠিকমতো টেস্টি হয়েছে এটা। চিকেনটা একদম প্রপার সেদ্ধ হয়েছে, গুড। Let's dig into it. Good. তাহলে আফটার ডিনার কথা হচ্ছে। তো আমাদের ডিনার শেষ, এখন বাজে রাত 9টা।
চেন্নাইতে ট্রেন ঢুকবে ওই 3টে সাড়ে 3টে নাগাদ। এখন ভাবছি ডিনারটা হয়ে গেছে, একটুখানি শুয়ে নিই, একটু যদি ঘুম পাই তো ঘুমিয়ে নিই। আবার অনেকটা বেশ তাড়াতাড়ি উঠতে হবে, মানে 2:30টার মধ্যে উঠে যেতে হবে ঘুম থেকে। চলুন তাহলে কালকে চেন্নাইতে নেমে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট, গুড নাইট। এখন সময় 2:50, ট্রেন 2:40 নাগাদ চেন্নাই সেন্ট্রালে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ সময়ের থেকে 40 মিনিট আগে। আর আমরা নেমে পড়েছি এখন চেন্নাই সেন্ট্রালেতে। অনেক তাড়াতাড়ি নামিয়ে দিল, কিন্তু সময়টা প্রচণ্ডই অকওয়ার্ড। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে হোটেল হোয়াইট মাউন্ট বেশি ডিস্টেন্স নয়, দেখাচ্ছিল যে পায়ে হেঁটে 850 মিটার মতো লাগবে। তো যেহেতু লাগেজ আছে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোটা সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে ঢুকে যাবে, খুব কাছে। অটোতে দেখাচ্ছে 3 থেকে 4 মিনিট সময় লাগবে হোটেল হোয়াইট মাউন্ট যেতে। সো আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেল নিচ্ছে 1700 টাকা। একদম চেন্নাই সেন্ট্রাল থেকে হোয়াইট মাউন্টে গেছিলাম। হোয়াইট মাউন্টে দেখলাম পুরো রিসেপশনটা অন্ধকার, তো কাউকে আর ডাকিনি। হোয়াইট মাউন্টে না গিয়ে আমরা এলাম ওরিয়ন রেসিডেন্সিতে, ঠিক হোয়াইট মাউন্টের অপোজিটে। 1700 টাকা নিচ্ছে 24 আওয়ার্সের জন্য। আমরা চেক ইন করলাম ওই 3:30 নাগাদ। আর আমাদের অ্যাকচুয়াল চেক আউট হচ্ছে কালকে ভোরবেলা 3:30-র সময়, বিকজ এখানে 24 আওয়ার্সের রুম দেয়। সুতরাং আপনাদের অনলাইনে এসে বুক করার কোনো দরকার নেই, আমি বলবো। তা আপনারা এসে এখানটা বুক করলে কি হবে, আপনারা রুম 1 নম্বর হচ্ছে দেখে নিতে পারবেন, 2 নম্বর হচ্ছে যখনই আসেন না কেন 24 আওয়ার্সের জন্য আপনারা রুম পেয়ে যাবেন। এই চেন্নাই মেলের জার্নি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এর পরের এপিসোডে।